2011 সালে যে জনগণনা রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এই গোপীবল্লভপুরের সাক্ষরতার হার ছিল মাত্র 65%। 2007 সালের তথ্য অনুযায়ী গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের 44% বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতেন। শুধু মেদিনীপুর জেলা নয়, গোটা রাজ্যের সব থেকে পিছিয়ে পড়া ব্লক ছিল গোপীবল্লভপুর 1। আজ সেই গোপীবল্লভপুরে আমাদের সরকার বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয়, যা ঝাড়খণ্ড বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত, যা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের সব থেকে বড় খতিয়ান এবং সব থেকে বড় সাফল্য। এছাড়া সাঁকরাইল ব্লকের কুলটিকড়িতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালু করা হয়েছে। সাঁকরাইল ব্লকের পিডব্লিউডির অধীনে গুপ্তমণি থেকে কুলটিকড়ি পর্যন্ত 23 কিলোমিটার পিচের রাস্তা আমাদের সরকার করেছে। সাঁকরাইল ব্লকে 100টির বেশি সৌরশক্তি চালিত সাবমার্সিবল পাম্প লাগানো হয়েছে। 100টির বেশি এখানে সৌরশক্তি চালিত হাইমাস লাইট লাগানো হয়েছে। গোপীবল্লভপুর বিধানসভা বাংলা আবাস যোজনায় গত 2 বছরে 2024 সাল এবং 25 সালে 11,328 জন গরিব মানুষ 1,20,000 টাকা করে বাংলায় বাড়িতে আর্থিক সাহায্য পেয়েছে, যার মধ্যে 10 পয়সা নরেন্দ্র মোদীর সরকার দেয়নি। এই গোপীবল্লভপুর বিধানসভায় মায়েরা আছেন, শুনুন, 70,000 মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আর মমতা ব্যানার্জির শপথ, অঙ্গীকার, প্রতিজ্ঞা, যতদিন তৃণমূল থাকবে আপনারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। 70,000 মহিলা এখান থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। খালি সাঁকরাইল ব্লক, গোপীবল্লভপুর 2 আর ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক নিয়ে যে গোপীবল্লভপুর বিধানসভা, সেই বিধানসভা থেকে 70,000 মায়েরা পাচ্ছেন। কৃষক বন্ধু 52,066 জন কৃষক বন্ধুতে আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। 35,000 যুবক যুবতী যুব সাথীতে 1500 টাকা করে আর্থিক সাহায্য পেয়েছেন। ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্স করেছে, মার্চ মাসে টাকা পেয়ে গেছেন, আবার এপ্রিল মাসে পেয়েছেন, আবার মেতে পাবেন, আবার জুনে পাবেন। আমাদের সরকার দুহাত দিয়ে মানুষকে দিয়েছে। রাস্তাশ্রী পথশ্রী নরেন্দ্র মোদীর সরকার রাস্তার টাকা আটকে দিয়েছিল। আমাদের সরকার খালি গোপীবল্লভপুরে 68 কোটি টাকা খরচ করে 135টি রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, প্রায় 163 কিলোমিটার রাস্তা তৈরি করেছে আমাদের সরকারের টাকায়, কোনো কেন্দ্র সহযোগিতা সাহায্য ছাড়া।